হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি দেখাবো কিং 40 কেজি স্কেল ক্যালিব্রেশন। এটা কিন্তু খুবই সহজ ক্যালিব্রেশন। আর ক্যালিব্রেশন কেন করতে হয়? যখন আমরা সার্কিট অথবা লোড সেল চেঞ্জ করি, লোড সেল বলে এইটাকে, লোড সেল চেঞ্জ করলে আপনার ক্যালিব্রেশন করতে হয়, নাহলে মাপ অ্যাডজাস্ট হয় না। আর যদি সার্কিট পরিবর্তন করি সেই ক্ষেত্রে আমাদের ক্যালিব্রেশন করতে হয়। আর একটা ক্ষেত্রে ক্যালিব্রেশন করতে হয়, সেটা হচ্ছে আপনার অনেক সময় মাপতে মাপ কম বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ক্যালিব্রেশন করলে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এর জন্য আমরা এটা ক্যালিব্রেশন করি। আর আমি যে ক্যালিব্রেশনটা করব এটা মাত্র আপনাদেরকে দেখানোর জন্য, এছাড়া কিছুই না। এটার কোড হচ্ছে আপনার 3658 টিআর। এখানে ক্যাল লেখা আসবে, এখানে হাফ জিরো আসবে, তারপর এখানে 1 দিয়ে টিআর বাটন চাপ দিব। এখানে 2 আসবে, এই যে 2 আসছে। তারপরে আমরা 10 কেজি পাথর দিব। এই যে 10 কেজি পাথর দিলাম। 10 কেজি পাথর দেওয়ার পরে টিআর বাটন একবার চাপ দিব। তারপর হচ্ছে আমরা 10,000 লিখব। 10 কেজিতে যদি 5 কেজি দিয়ে থাকেন তাহলে 5,000 লিখে দিবেন। আমি যেহেতু 10 কেজি দিয়েছি এর জন্য আমি 10 কেজি দিব, দিয়ে টিআর। তারপর হচ্ছে আপনার 40 কেজি, এই যে 40 কেজি, এর জন্য আমি দেবো 40,000। তারপর হচ্ছে টিআর। তারপর এখানে যে 3 আছে এখানে 3 থাকবে। তারপর হচ্ছে টিআর। তারপর এটা হচ্ছে ডিভিশন, আপনি কত গ্রাম ডিভিশন করবেন সেটা এখানে চাচ্ছে। যদি 5 গ্রাম করেন তাহলে 5 চাপ দিবেন, যদি 1 গ্রাম করেন তাহলে 1। আমি 1 গ্রাম করব, এর জন্য 1 চাপ দিয়ে টিআর বাটন চাপ দিব। এই যে 10 কেজি পাথরও 10 কেজি, এখানে 10 কেজি ওয়েট দেখাচ্ছে। ফ্যানের বাতাসের কারণে 1 গ্রাম 2 গ্রাম আপ ডাউন করতেছে। তা এটা কিন্তু খুবই সহজে ক্যালিব্রেশনটা হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে ক্যালিব্রেশন করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।